হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটা ভিডিও নিলাম, ভিডিওটা খুবই খুবই এক্সাইটেড। তার মানে আপনি বলতে পারেন শুধু একটা অজানা এক কথা কওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাইলাম। অজানা মানে আপনারা জানেন না এখনো, কি জানি হয়তো বহুতে। তো ঘটনাটা হলো, আমরা কয়েকদিন আগেও যে হঠাৎ একটা ঘটনা ঘটে গেছিলো যে আমাদের জবিনদা আমাদের ছেড়ে চলে গেছে পৃথিবী, হয়তো পরকালে, বা হয়তো জবিনদাকে সে কীভাবে তার হত্যা করাইলো বা হয়তো কে হত্যা করলো, এই কথাটার যে রহস্যটা কিন্তু আমাদের মনে এখনও হাজার হাজার প্রশ্ন রয়ে গেছে। তো এই রহস্য ফাদিল করার জন্য তার যে আশেপাশের মানুষগুলো ছিল, যেমন শিখর, জ্যোতি গোস্বামী, তারপরে সিদ্ধার্থ শর্মা, তারপর আরও ধরেন যে সেই সময় ফেস্টিভ্যালটা পাচ্ছিল, মানে যে মালিক ছিলেন সেই শ্যামকানু মহন্ত, বর্তমান তারা তিনজনেই সিআইডির আন্ডারে আছে। তো অবশেষে যাওয়া কালকে শিখর জ্যোতি গোস্বামী সমস্ত সত্য কথাটা বলে দিছে। তার মানে একটা কথা আছে যে সত্য কোনোদিন চাপা থাকে না, আর সত্য সদাই সবার কানে কানে একটা সময় যায় বা হয়তো সবার কাছে পৌঁছায়। তো তার বাস্তব উদাহরণ এই আজকে যে আমি ভিডিওটা করতেছে বা হয়তো বলবো এইটা। যখন হয়তো শেখর জ্যোতি গোস্বামীকে সে দিয়ে ধৈরা যারা জবানবন্দি করলো বা হয়তো করছিল, তখন শেখর জ্যোতি গোস্বামী সমস্ত সত্য কথা খুলে কইছে যে জুবিনদার যে ডাইনার ছিলেন সিদ্ধার্থ শর্মা, তারপরে আরও সেই সময় যে ফেস্টিভ্যালটা পাচ্ছিল যে মালিকটা ছিলেন যে শ্যামকানু মহন্ত, আরও বর্তমান তার নাম হলো ফেস্টিভ্যাল মহন্ত, কারণ নর্থ ইস্ট ফেস্টিভ্যাল পাতার পরেই তো জুবিনদাকে হত্যা করলো, আরও তার জন্য নাম দিয়েছে ফেস্টিভ্যাল মহন্ত। তো সেই শিখর জ্যোতি গোস্বামী কালকে সমস্ত বস্তু শেডির কাছে খুলে গেছে যে তাকে সিদ্ধার্থ শর্মা আর শ্যামকানু মহন্ত এই দুজন মিলে বিষ খাওয়াইয়া হত্যা করছে। সবচেয়ে মোস্ট এক্সাইটেড ভিডিওটা যে তারে কীভাবে হত্যা করাইলো, এত দিনের যে অপেক্ষার ফল অবশেষে বাইরে এলো যে তারে বিষ খাওয়াই হত্যা করছে জবিনদাকে, যে নাকি 40টা ভাষায় 38,000-এর উপরে গান গাইছে, যে বলিউড, টলিউড, বাংলা গান, ফক সং ইত্যাদি করে যত বিভাগের আছে সমস্ত গান গাওয়া একজন সিঙ্গার, এত মোস্ট পপুলার একজন সিঙ্গারকে তার কাছের মানুষই তার হত্যা করলো। এখন আরেকটা রহস্য উদ্ঘাটন এখনও বাকি রয়েছে যে কেন হত্যা করাইলো, এই প্রশ্নটা কেন তাকে হত্যা করাইলো, এই রহস্যটা এখনও ফাদিল নাই। তবে অপেক্ষা করেন, এই রহস্যটা ফাদিল হবে, কারণ যেহেতু তাকে হত্যা করাইলো তো প্রশ্ন তো আইভই যে কেন তারে হত্যা করলাম। তো আমার সাথে থাকবেন, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেবো। তো আপনারা কমেন্ট করে জানান যে এই দুজনের বা এই তিনজন মিলে, এই তিনজন আসামির বা খুনির কি শাস্তি হওয়া উচিত।